হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব সেই বইয়ের নাম হচ্ছে বড় স্বপ্নের বড় জাদু। লিখেছেন ডেভিড জে শার্টার্স। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 1। বিশ্বাস করুন, আপনি নিশ্চয়ই সফল হবেন। সাফল্য শব্দটির বিভিন্ন সুন্দর গঠনমূলক ব্যাখ্যা দেওয়া যায়। সাফল্য অর্থাৎ ব্যক্তিগত সমৃদ্ধি, একটি সুন্দর বাড়ি, ছুটিতে বেড়াতে যাওয়া, ঘুরে বেড়ানো, নিত্য নতুন জিনিস, আর্থিক নিরাপত্তা, সন্তানদের সর্বশ্রেষ্ঠ সুযোগ সুবিধা দেওয়া। সাফল্য মানে মন জয় করা, নেতৃত্ব করা, কর্মক্ষেত্রে ও সামাজিক জীবনে সবার আদর্শ হয়ে ওঠা। সাফল্য মানে স্বাধীনতা, দুশ্চিন্তা, উদ্বেগ, ভয়, হতাশা ও ব্যর্থতা থেকে মুক্তি। সাফল্য মানে আত্মসম্মান, জীবনে অবিরাম ও সত্যিকার সুখ সন্তুষ্টি পাওয়া। যারা আপনার উপর নির্ভরশীল তাদের জন্য আরও কিছু করার ক্ষমতা অর্জন করা। সাফল্য মানে জিত, জীবনের লক্ষ্যই হলো সাফল্য ও কৃতিত্ব। প্রতিটি মানুষ চায় সাফল্য। সকলেই জীবনের সবচেয়ে সেরা জিনিস কামনা করে। কেউই সাদামাটা জীবনধারা চায় না, হামাগুড়ি দিয়ে চলতে চায় না। কেউই দ্বিতীয় শ্রেণীর মানুষ হতে চায় না। জোর করে তাকে ওই শ্রেণীতে পাঠিয়ে দেওয়া হলে সে মোটেও খুশি হয় না। বাইবেলের উক্তিতে সফল হওয়ার কয়েকটি ব্যবহারিক উপায় নিহিত রয়েছে। তাতে জানানো হয়েছে যে বিশ্বাসে পাহাড়কেও টলানো যায়। বিশ্বাস করুন, মনে প্রাণে বিশ্বাস করুন, আপনি পাহাড়ও ঠেলে সরিয়ে দিতে পারবেন। অনেকেরই এই অদ্ভুত ক্ষমতার উপর আস্থা নেই। আপনি হয়তো কখনো লোকমুখে এইসব মন্তব্য শুনেছেন, পর্বত সরে যাও, এই কথাটুকু বললেই পর্বত সরানো যায়, এমন ধারণা কিন্তু বোকামি। এ সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। যারা এভাবে চিন্তা করেন তারা কিন্তু বিশ্বাস ও অলীক কল্পনা এই কথা দুটো গুলিয়ে ফেলেছেন। আর সত্যিই তো, চিন্তা করলেই যে পর্বত টলানো যায় তা তো নয়। ইচ্ছে করলে এক্সিকিউটিভ সুইট পাওয়া যায় না। কল্পনা করলেই 5 বেডরুমে 3টি বাথরুমের বাড়ি বা মোটা মাইনের চাকরি পাওয়া যায় না। ইচ্ছে হলেই নেতা হয়ে ওঠা যায় না। তবে বিশ্বাস থাকলে পর্বতও টলানো যায়। সফল হবই, এই বিশ্বাস থাকলে আপনি অবশ্যই সফলতা পাবেন। বিশ্বাস এক অদ্ভুত শক্তি। এটা কোনো ম্যাজিক বা অলৌকিক ব্যাপার নয়। বিশ্বাস এইভাবে কাজ করে: আমি দৃঢ় নিশ্চিত আমি পারবো। এই বিশ্বাস মনোবল বাড়ায়, কাজের দক্ষতা ও শক্তি পাওয়া যায়। আমি পারবো বিশ্বাস করতে শুরু করুন, তাহলে পরে কি করা যাবে, অর্থাৎ পরবর্তী পদক্ষেপগুলি কি হবে তা মাথায় আসবে। প্রতিদিন দেশের কত শত তরুণ কাজে যোগ দেয়। এরা প্রত্যেকেই মনে মনে আশা করে একদিন সাফল্যের শীর্ষে পৌঁছাবো। তবে এদের মধ্যে বেশিরভাগ তরুণের মনেই চূড়ায় পৌঁছানোর বিশ্বাসটা কিন্তু থাকে না, তাই তারা শীর্ষে পৌঁছাতে পারে না। যেহেতু তারা মনে করে যে সিঁড়ি বেয়ে ওঠা অসম্ভব, তাই ওই শীর্ষে পৌঁছানোর সিঁড়িটাই তারা খুঁজে পায় না। তারা আর 5টা সাধারণ মানুষের মতোই আচরণ করে। তবে এই তরুণদের মধ্যে অল্প কয়েকজনের মনে দৃঢ় বিশ্বাস থাকে যে তারাও অবশ্যই সফল হবে। কাজের প্রতি এদের মনোভাব হলো শীর্ষে পৌঁছতে হবে। এই আস্থায় তারা সত্যি শীর্ষে পৌঁছে যায়। তারা সাফল্যে বিশ্বাস করে যে সাফল্য অসম্ভব নয়। তাই তারা পদস্থ কর্মচারীদের আচরণ পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করে। একজন সফল মানুষ কিভাবে সমস্যার মোকাবিলা করে, সিদ্ধান্ত নেয়, তা শিখে নেয়। তারা সফল মানুষের মনোভাব গভীরভাবে অধ্যয়ন করে। যে মনে মনে বিশ্বাস করে যে সফল হবই, সে কিভাবে সফল হওয়া যায় সেই পথটিকেও খুঁজতে শুরু করে। আমার পরিচিত এক ভদ্র মহিলা 2 বছর আগে সিদ্ধান্ত নিলেন মোবাইল হোম বা ভ্রাম্যমান বাড়ি বিক্রির একটা সেলস এজেন্সি শুরু করবেন। অনেকেই কিন্তু তাকে এই সিদ্ধান্তে বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন।
তিনি তাদের কথা শুনে কাজটা শুরু করলেন না। ওই মহিলার কাছে সঞ্চয় ছিল $3,000-এরও কিছু কম। তাকে পরামর্শ দেওয়া হলো যে ন্যূনতম অর্থলগ্নির পরিমাণ বহুলাংশে বেশি হবে। তাকে বলা হয় এখন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা এত বেশি, তাছাড়া তা ব্যবসা সামলানো দূরে থাক, মোবাইল হোম বিক্রি করার কোনো পূর্ব অভিজ্ঞতা তার আছে কি? ওর পরামর্শদাতা প্রশ্ন করেছিল। তা সত্ত্বেও ওই মহিলার নিজের ওপর আস্থা ছিল, সাফল্যের ক্ষমতা নিহিত ছিল তার মধ্যে। উনি স্বীকার করেন যে যথেষ্ট পুঁজি তার কাছে নেই, ব্যবসা ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক ও তার অভিজ্ঞতার অভাব তার রয়েছে। তবে উনি বলেছিলেন যে আমি যতটা প্রমাণ সংগ্রহ করতে পেরেছি তাতে বোঝা যায় যে মোবাইল হোমের চাহিদা ক্রমশ বাড়বে। তাছাড়া আমি প্রতিযোগিতার বিষয়টা ভালো মতো বুঝে নিয়েছি। আমি জানি যে এই শহরে যে কোনো লোকের চেয়ে ভালোভাবে আমি এগুলো বিক্রি করতে পারবো। হয়তো কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটিও হবে, তাহলেও আমি খুব শীঘ্রই শীর্ষে পৌঁছাবো। আর সত্যিই তাই হয়েছিল। বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করতেও ওর বিশেষ অসুবিধা হয়নি। এই ব্যবসায় নিশ্চিত সাফল্য সম্পর্কে দৃঢ় বিশ্বাস দেখে দুজন বিনিয়োগকারী তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং দৃঢ় বিশ্বাসী এই মহিলা অসম্ভবকে সম্ভব করে তোলেন। উনি এমন একটি ট্রেলার উৎপাদকের খোঁজ পেলেন যে নগদ অর্থ ছাড়াই তাকে সীমিত মাত্রায় যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেছিল। গত বছর এই মহিলা $10 লক্ষ দামের ট্রেলার বিক্রি করেন। আগামী বছর উনি বললেন আশা করি $20 লক্ষ বেশি বিক্রি করতে পারবো। বিশ্বাস, দৃঢ় বিশ্বাস কাজ করার উপায় খুঁজে বের করে, কিভাবে কাজটা করতে হবে তা জানতে সাহায্য করে। আর আপনার নিজের প্রতি আস্থা দেখে অন্যরাও আপনার প্রতি আস্থাবান হবে। বেশিরভাগ মানুষের মধ্যে এই আস্থার অভাব দেখা যায়, তবে কয়েকজন অর্থাৎ ইউএসের সাফল্যপুরীর বাসিন্দাদের মধ্যে এর অভাব নেই। মিড ওয়েস্টার্ন রাজ্যে হাইওয়ে বিভাগের কর্মরত আমার এক বন্ধু কয়েক সপ্তাহ আগে আমায় পর্বত টলানোর অভিজ্ঞতার কথা শোনালেন। গত মাসে আমার বন্ধু বলতে শুরু করেন, আমাদের ডিপার্টমেন্ট বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে নোটিশ মারফত জানায় যে আমাদের হার্ডওয়্যার তৈরি প্রোগ্রামে যে আমরা 8টা ব্রিজ বানাবো এবং সেই জন্য কয়েকটা কোম্পানিকে এই কাজের দায়িত্ব দেওয়া হবে। ব্রিজের খরচ পড়বে $50 লক্ষ। যে ইঞ্জিনিয়ারিং সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হবে তারা ডিজাইন বাবদ 4% কমিশন বা $2 লক্ষ পাবে। এই ব্যাপারে 21টা ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে কথা বলেছিলাম। সব থেকে বড় 4টা সংগঠন তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে প্রস্তাব জমা করার সিদ্ধান্ত নেয়। বাকি 17টি কোম্পানি অপেক্ষাকৃত ছোট ছিল। এদের প্রত্যেকটি সংগঠনের 3 থেকে 7 জন ইঞ্জিনিয়ার ছিল। প্রকল্পের আয়তন দেখে এদের মধ্যে 16টা কোম্পানি কিন্তু ঘাবড়ে যায়। প্রকল্পটা ভালো মতো দেখে শুনে মাথা নেড়ে বলে, এ আমাদের পক্ষে অতিরিক্ত বড়। সত্যি যদি সামলাতে পারতাম তবে চেষ্টা করাও বৃথা। তবে এই ছোট সংগঠনগুলির মধ্যে একটি কোম্পানি যাদের কাছে মাত্র 3 জন ইঞ্জিনিয়ার ছিল, পরিকল্পনা দেখে বলল, আমরা এই কাজটা পারবো, আমরাও প্রস্তাব পেশ করব। এরা সত্যি তাই করেছিল, কাজটাও পেয়েছিল। যারা বিশ্বাস করে যে পর্বত টলানো যায় তারা সত্যিই তেমনটি করে দেখাতে পারেন, তবে যাদের বিশ্বাস নেই তারা ব্যর্থ হয়। এই বিশ্বাসই কাজের ক্ষমতা জাগিয়ে তোলে। সত্যি কথা বলতে কি, আজকে এই আধুনিক যুগে বিশ্বাস শুধু পর্বত টলানো নয়, অনেক বৃহত্তম কাজ করতে পারছে। মহাকাশ অভিযানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, বস্তুত আসল উপাদানই ছিল মহাকাশে মানুষের বিজয় সম্ভব এই বিশ্বাস। মহাশূন্যে ভ্রমণ করা যায়, এই অটল বিশ্বাস না থাকলে আমাদের বৈজ্ঞানিকদের মনে এগিয়ে যাওয়ার উৎসাহ, উদ্দীপনা ও সাহস জেগে উঠত না। ক্যান্সারের নিরাময় সম্ভব, এই বিশ্বাসই ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় একদিন সম্ভব করে তুলবে। কয়েক বছর আগে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করার কথা হচ্ছিল, যা ইংল্যান্ডকে বাকি মহাদেশের সঙ্গে যুক্ত করতে পারে। এখন সেই সুড়ঙ্গ রয়েছে, কারণ ওই কাজের দায়িত্বপূর্ণ মানুষগুলোর পরিচালনা
আস্থা ছিল। যে কোনো সেরা বই, নাটক, থিয়েটার, বৈজ্ঞানিক আবিষ্কারের মূল শক্তি উৎকৃষ্ট পরিণামের ওপর আস্থা। প্রতিটি সফল ব্যবসা, চার্চ ও রাজনৈতিক সংগঠনের পিছনে রয়েছে সাফল্যে বিশ্বাস। সফল মানুষের সাফল্যের যে মূলে রয়েছে একান্ত জরুরি উপাদান রয়েছে, তা হলো সাফল্যে ও বিজয়ে তাদের আস্থা। বিশ্বাস করুন, সত্যি আপনি সফল হবেন, আপনি সাফল্য পেতে বাধ্য। গত কয়েক বছরে আমি এমন অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি যারা ব্যবসায় ও অন্যান্য জীবিকায় অসফল হয়েছে। ব্যর্থতার নানান কারণ, নানান অজুহাত শুনেছি। এই সব ব্যর্থ মানুষের সঙ্গে কথা বলে একটা জরুরি ব্যাপার লক্ষ্য করলাম। অতি সাধারণভাবে এই অসফল মানুষগুলি মন্তব্য করেছেন, সত্যি কথা বলতে কি আমি আশা করিনি যে এটা সফল হবে, অথবা শুরু করার আগেই আমার মনে দ্বিধা ছিল বলে এই ব্যর্থতায় আমি তেমন অবাক হইনি। এটা করে দেখছি, তবে সফল হব না। দৃষ্টিভঙ্গি ব্যর্থতা আনতে বাধ্য। অবিশ্বাস নিরাশার চিহ্ন। যখন মনে অবিশ্বাস বা দ্বিধা জাগে, মন সেই অবিশ্বাসকে সমর্থন করার নানা কারণ খুঁজে। অধিকাংশ ব্যর্থতার মূল কারণই হলো দ্বিধা, অবিশ্বাস, মনের অবচেতনে ব্যর্থ হওয়ার ইচ্ছা, সফল না হওয়ার ইচ্ছা। মনের দ্বিধা দ্বন্দ্ব দেখা দিলে ব্যর্থতা অনিবার্য। জয়ের আশা রাখুন, নিশ্চয়ই সফল হবেন। সম্প্রতি এক তরুণ গল্পকার আমার সঙ্গে নিজের লেখার অভিলাষ নিয়ে আলাপ আলোচনা করছিলেন। কথা প্রসঙ্গে এক প্রখ্যাত লেখকের বিষয়ে আলোচনা ওঠে। ইনি বলেন, বাবু অসাধারণ লেখক, আমি তো কোনোদিনই ওর মতো সফল হতে পারবো না। এর কথায় আমি হতাশ হই, কারণ এই দ্বিতীয় লেখকটিকে আমি চিনতাম। উনি অসাধারণ বুদ্ধিমান বা কল্পনা শক্তি সম্পন্ন মানুষ নয়, অসাধারণ কিছুই না ওর মধ্যে। তবে ওর মধ্যে রয়েছে অসাধারণ আত্মবিশ্বাস। ওর বিশ্বাস উনি সর্বশ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন, তাই উনি কাজও করেন সেরা মনের। পথ প্রদর্শককে যথাযথ সম্মান প্রদর্শন করা ভালো, আর তার কাছ থেকে শিখুন, তবে তাকে ইষ্ট দেবতা করে তুলবেন না। বিশ্বাস করুন, আপনি তার চেয়ে এগিয়ে যেতে পারবেন। আস্থা রাখুন, আপনি আরও অগ্রসর হতে পারবেন। যারা নিজেদের দ্বিতীয় শ্রেণীর মনে করেন, তারা দ্বিতীয় শ্রেণীর মতোই কাজ করেন। দেখুন, বিশ্বাস একটা থার্মোস্টেটের মতো। আমরা জীবনে যে কাজগুলো করি তা নিয়ন্ত্রণ করে। যে মানুষটা অতি সাধারণ জীবনযাপন করছে তাকে দেখুন, তার বিশ্বাস যে তার কোনো মূল্য নেই, তাই জীবনের কাছ থেকে যৎসামান্যই পাচ্ছে সে। তার বিশ্বাস জীবনে সে বিশেষ কিছু করতে পারবে না, তাই সে অসফল হচ্ছে। সে মনে করে যে সে গুরুত্বপূর্ণ নয়, তাই সে যা করে সেসব কাজই মূল্যহীন হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে নিজের ওপরে আস্থার অভাব এই মানুষটির কথাবার্তা, চালচলন ও কাজকর্মেও প্রতিফলিত হয়। যদি সে নিজের থার্মোস্টেট সঠিকভাবে অ্যাডজাস্ট না করে, তাহলে সে ক্রমশ নিজের কাছে নিজেই আরও ক্ষুদ্র, আরও ব্যর্থ হয়ে যাবে। আর যেহেতু আমরা নিজেদের যেমন মনে করি, বাকি জগৎটাও তেমনই এভাবে দেখে, তাই বাকিদের চোখেও আমাদের মূল্য থাকবে না। এবার ক্রমশ অগ্রগামী এক ব্যক্তিকে অধ্যয়ন করা যাক। এর বিশ্বাস এ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাই সে সকলেই একে গুরুত্ব দেয়। এ মনে করে যে বিশাল ও কঠিন দায়িত্ব পূরণ করা সম্ভব, তাই এ সফল হয়। এ যা কাজ করে, মানুষের প্রতি তার আচরণ, এর চারিত্রিক বৈশিষ্ট্য ও চিন্তাভাবনা, মনোভাব সবকিছুই জানায় ইনি একজন পেশাদার, ইনি একজন বিশিষ্ট ব্যক্তি। মানুষ নিজের এই চিন্তাভাবনার পরিমাণ স্বরূপ। বৃহতে আস্থা রাখুন, নিজের থার্মোস্ট্যাট এগিয়ে নিন, মনে প্রাণে সম্পূর্ণ আস্থা রাখুন, আপনি সফল হবেন। এই আস্থার ভিত্তিতেই সাফল্য অর্জন করুন। বৃহতে আস্থা রাখুন, নিজেও বড় হয়ে উঠুন। বহু বছর আগের কথা, ডেট্রয় একজন ব্যবসায়ীকে উদ্দেশ্যে অনুষ্ঠিত একটি বক্তৃতার পর এক ভদ্রলোক
আমার কাছে এগিয়ে এসে নিজের পরিচয় জানিয়ে বলেন, আপনার কথাগুলো শুনে বড় ভালো লাগলো, আপনি কি খানিকটা সময় দিতে পারেন? আমি আপনার সঙ্গে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। কয়েক মিনিট পর আমরা বসে আছি এক কফি শপে খাবার দাবারের প্রতীক্ষায়। ভদ্রলোক নিজের কথা বলতে শুরু করলেন। আপনি আজ বিকালে মনকে নিজের বিপক্ষে না করে মনকে দিয়ে কাজ করানোর যে কথাগুলি বললেন, তার প্রত্যক্ষ প্রমাণ আমার এক ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি নিজেকে কিভাবে অতি সাধারণ শ্রেণী থেকে টেনে তুলে এই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছি, সে কাহিনী আমি আগে কাউকে বলিনি। আজ আপনাকে শোনাতে চাই। নিশ্চয়ই আমিও শুনতে চাই। আমি বলি, মাত্র 5 বছর আগেকার কথা। অন্যান্যদের মতো আমিও খেটে চলেছি। কাজ করতাম টুল অ্যান্ড ডাই ব্যবসায়। অতি সাধারণ জীবনযাপন করতাম, তবে তা পর্যাপ্ত ছিল না। আমাদের বাড়িটা খুবই ছোট ছিল ও ইচ্ছামতো জিনিসপত্র কেনার যথেষ্ট অর্থ আমাদের কাছে কিন্তু ছিল না। আমার স্ত্রী, ভগবান তার মঙ্গল করুক, এ নিয়ে কখনো নালিশ করতো না। তাকে দেখে বুঝতাম সেও সুখী নয়, ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়েছে। আমিও মনে মনে খুব অসন্তুষ্ট হয়ে উঠেছিলাম। স্ত্রী ও সন্তানদের আশা আকাঙ্ক্ষা মেটাতে না পেরে বড় দুঃখ হতো। এখন কিন্তু সব কিছু পাল্টে গিয়েছে। আমার বন্ধুটি বললেন, এখন আমাদের কাছে 2 একর জমির ওপর সুন্দর একখানি বাড়ি আছে, আর এখান থেকে কয়েক মাইল দূরে একটা কেবিন রয়েছে। সন্তানদের ভালো কলেজে ভর্তি করতে পারবো কিনা তা নিয়ে মাথা ঘামাতে হয় না। আমার স্ত্রী নতুন জামা কাপড় কিনলে তার নিজেকে আর দোষী মনে হয় না। আগামী গরমের ছুটিতে আমরা সপরিবারে মাসখানেকের জন্য ইউরোপ ঘুরতে যাব। এখন আমি জীবনকে সম্পূর্ণ উপভোগ করছি। কি করে হলো এসব, আমি প্রশ্ন করি। এ সবই সম্ভব হলো, উনি বলতে থাকেন, আজ রাতে আপনি যে শব্দগুলি ব্যবহার করছেন সেই বিশ্বাসের শক্তি ব্যবহার করে। 5 বছর আগে আমি এই ডেট্রয়ে একটা কোম্পানিতে চাকরির খোঁজ পাই। তখন আমরা থাকি ট্রিভল্যান্ডে। আয় বৃদ্ধির আশায় এই নতুন কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করে দেখলাম। এক রবিবার বিকালে এখানে এসে উপস্থিত হই। যদিও ইন্টারভিউ ছিল সোমবার। ডিনারের পর হোটেলের ঘরে বসেছিলাম। কে জানে কেন নিজের উপর খুব রাগ হচ্ছিল। কি নিজেকে প্রশ্ন করলাম, কেন আমি এরকম একটা মধ্যবিত্ত ব্যর্থ মানুষ সামান্য একটা চাকরির চেষ্টা করছি? হয়তো এতে সামান্য উন্নতি হবে। আমি এখনো জানি না কেন তখন এমন করেছিলাম। হোটেলের কাগজে আমার পরিচিত 5 জনের নাম লিখলাম। এদের আয়ের ক্ষমতা ও কাজের দায়িত্ব আমার চেয়ে বহু গুণ বেশি ছিল। এর মধ্যে 2 জন আমার প্রাক্তন প্রতিবেশী ছিলেন ও আরও ভালো সাব ডিভিশনে বদলি হয়ে চলে গিয়েছিলেন। অন্য 2 জনের অধীনে আমি কাজ করে চলেছি এবং 3য় জন ছিলেন আমার এক ভগ্নিপতি। আবার বলছি, কেন এমন করেছিলাম তা আজও জানি না। আমি নিজেকে প্রশ্ন করলাম, ভালো চাকরি ছাড়া এদের মধ্যে এমন কি গুণ রয়েছে যা আমার মধ্যে নেই? বুদ্ধিমত্তায় নিজের সঙ্গে তুলনা করে দেখলাম, এরা কোনো অংশেই অসাধারণ বুদ্ধিমান নয়। সত্যি কথা বলতে কি, শিক্ষা, সততা বা ব্যক্তিগত অভ্যাসেও এরা আমার চেয়ে এগিয়ে ছিল না। শেষে সাফল্যের আর একটা বহু চর্চিত গুণ বিবেচনা করে দেখলাম, সংজ্ঞা। নিজের কাছে কথাটা স্বীকার করতে দ্বিধা হচ্ছিল, যে কিন্তু সেটাই ছিল সত্যি। এ ব্যাপারে আমার বন্ধুদের তুলনায় আমার এইটা খুবই নিম্নমানের ছিল। তখন ঘড়িতে সকাল 3টা, অথচ আমি স্পষ্টভাবে চিন্তা করতে পারছিলাম, এই প্রথম নিজের দুর্বলতা আবিষ্কার করলাম যে আমি নিজেকে কখনো সেইভাবে প্রকাশ করার সুযোগ দিইনি। সব সময় একটা অবলম্বন খুঁজেছি। নিজের মনের ভেতরটা আরেকটু খুঁজে দেখলাম। আমার এই শতপ্রবৃত্ত হয়ে কাজ করতে এগিয়ে না যাওয়ার কারণ আমি নিজেকে কখনোই গুরুত্ব বা মূল্য দিইনি। সেদিন বাকি রাতটা বসে চিন্তা করলাম কিভাবে বিশ্বাসের অভাব আমার সমস্ত সত্তাকে অধিকার করে রেখেছিল, কিভাবে আমার নিজের মনটাই আমার বিরোধিতা করছিল। বুঝলাম
কিভাবে সফল হওয়া যায় তা না ভেবে শুধুই কেন আমি ব্যর্থতার চিন্তা করেছিলাম। আমি নিজেকে ঠকিয়ে চলেছিলাম। দেখলাম নিজেকে বঞ্চিত করার এই মনোভাব আমাকে সব কাজে প্রভাব ফেলেছিল। তারপরে হঠাৎ মনে হলো, যদি আমার নিজের উপর আস্থা না থাকে তাহলে তো কেউই আমাকে বিশ্বাস করবে না। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আর দ্বিতীয় শ্রেণী নয়, এখন থেকে নিজেকে আমি বঞ্চিত করব না। পরদিন সকালেও আমার মধ্যে সেই আত্মপ্রত্যয় ছিল। চাকরির ইন্টারভিউয়ে আমি নিজের হয়ে আত্মপ্রত্যয়ের পরীক্ষা নিলাম। ইন্টারভিউয়ের জন্য তৈরি হওয়ার সময় মনে মনে ভেবেছিলাম, এখনকার বেতন থেকে $750 বা $1000 বেশি চাইতে পারবো। তবে এখন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার পর নিজের দামটা $3500 বাড়িয়ে দিলাম, আর সত্যি তাই পেলাম। সারা রাত নিজের আত্মবিশ্বাস হননের পর আবিষ্কার করেছিলাম যে আমার দাম অনেক বেশি, তাই নিজেকে আরো বেশি দামে বিক্রি করলাম। মাত্র 2 বছরে নিজেকে এক সফল ব্যবসায়ী হিসাবে সুপ্রতিষ্ঠিত করি। সবাই জেনে গিয়েছিল যে আমি ব্যবসায় সুদক্ষ। এরপরে আসে মন্দা। যেহেতু ইন্ডাস্ট্রিতে আমি সব থেকে সুদক্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলাম, তাই আমার দাম কিন্তু বহুগুণ বেড়ে যায়। কোম্পানি পুনর্গঠিত হয় ও আয় বাড়া ছাড়াও শেয়ারে আমাকে মোটা রকম অংশ ভাগ দেওয়া হয়। নিজের ওপর আস্থা রাখুন, ভালো ফল পাবেন। আপনার মন হলো চিন্তা ভাবনার এক ব্যস্ত কর্মশালা, যেখানে প্রতিদিন অজস্র চিন্তা ভাবনা উদ্ভব হচ্ছে। এই কারখানায় দায়িত্বপ্রাপ্ত 2 জন ফোরম্যান হলেন মিস্টার বিজেতা ও মিস্টার ব্যর্থতা। মিস্টার বিজেতা গঠনাত্মক, আশাবাদী, চিন্তা ভাবনার উদ্ভব করার দায়িত্বপ্রাপ্ত। কাজটা আপনি কেন করতে পারবেন, আপনার কেন এই কাজের যোগ্য, আপনি কেনই বা কাজটা করবেন, এই সবের কারণ খুঁজে বের করায় ইনি বিশেষজ্ঞ। ও অন্য ফোরম্যান মিস্টার ব্যর্থতা তৈরি করে নিরাশাজনক, না ধর্মী চিন্তা ভাবনা। আপনি কেন পারবেন না, কেন আপনি দুর্বল ও অক্ষম, এই সব চিন্তা ভাবনার উদ্ভবে সুদক্ষ এনে আপনি কেন অসফল হবেন, চিন্তাধারা এই বৈশিষ্ট্য। মিস্টার বিজেতা ও মিস্টার ব্যর্থতা দুজনেই কিন্তু খুবই বাধ্য। ক্ষণকালের মধ্যেই আপনার আদেশের জন্য প্রস্তুত হয়ে ওঠে। শুধু অপেক্ষা এদের মধ্যে যে কোনো একজন ফোরম্যানকে সামান্যতম ইঙ্গিত দেওয়ার। গঠনাত্মক সংকেতে মিস্টার বিজেতা নিজের কাজ শুরু করে দেয়। একই রকমভাবে অন্য সংকেতে না ধর্মী মিস্টার ব্যর্থতা তৎপর হয়ে উঠবে। এই 2 জন ফোরম্যান কিভাবে আপনার জন্য কর্মতৎপর তা জানার জন্য একটা উপায় বলি। নিজেকে বলুন, আজকের দিনটা বড় বিশ্রী। তৎক্ষণাৎ মিস্টার ব্যর্থতা সজাগ হয়ে উঠবে। আপনার কথার সততা প্রমাণ করার জন্য বেশ কিছু তথ্য উপস্থিত করবে। বলবে, আজ ভারী শীত বা গরম, ব্যবসা ভালো চলবে না, বিক্রি কম হবে, সবার মন মেজাজ খারাপ থাকবে, আপনি অসুস্থ বোধ করবেন, আপনার স্ত্রী খিটখিট করবেন। মিস্টার ব্যর্থতা খুবই কর্মপটু। মুহূর্তের মধ্যে সে আপনাকে প্রমাণ করে দেবে যে দিনটা বাস্তবিকই মন্দ। আপনি সচেতন হয়ে ব্যাপারটা বোঝার আগেই দিনটা খারাপ কাটবে। অথচ নিজেকে বলুন, দিনটা বড় সুন্দর। এবার মিস্টার বিজেতা ডেকে উঠবে, বলবে, কি সুন্দর দিন, আবহাওয়াটা কি দারুণ, বেঁচে থাকা বড় সুখের, আজ অনেকগুলো কাজ সারতে পারবো, আর আজ দিনটা সত্যি সুমধুর হয়ে উঠবে। এইভাবে মিস্টার ব্যর্থতা যখন আপনাকে বোঝাবে যে মিস্টার স্মিথের কাছে বিক্রি করা কত কষ্টসাধ্য ব্যাপার, মিস্টার বিজেতা কিন্তু বলবে আপনি বিক্রি করতে পারবেন। মিস্টার ব্যর্থতা আপনাকে বুঝিয়ে দিবে যে আপনি অবশ্যই অসফল হবেন। এদিকে মিস্টার বিজেতা জানাবে আপনি অবশ্যই সফল হবেন। মিস্টার ব্যর্থতা টমকে অপছন্দ করার অজস্র কারণ খুঁজে বের করবে। এদিকে মিস্টার বিজেতা টমকে পছন্দ করার অজস্র কারণ বের করবে। এই ফোরম্যানদের যত বেশি কাজের ভার দেবেন, এরা ততই শক্তিশালী হয়ে উঠবে। যদি মিস্টার ব্যর্থতাকে বেশি কাজের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে আরও কিছু কর্মীকে কাজে নিযুক্ত করবে এবং এরা আপনার সমস্ত মন জুড়ে রাজত্ব করবে। ক্রমশ এই ভদ্রলোক
চিন্তা উৎপাদনকারী সম্পূর্ণ বিভাগকে এই নিজের আয়ত্ত নিয়ে আসবে ও আপনার সমস্ত চিন্তা ভাবনা না ধর্মীয় হয়ে উঠবে। মিস্টার ব্যর্থতাকে বরখাস্ত করাই এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। এর তো কোনো প্রয়োজন নেই, এমন লোকের দরকার নেই যে বলবে আপনি পারবেন না, আপনি প্রস্তুত নয়, আপনি ব্যর্থ হবেন ইত্যাদি। তো মিস্টার ব্যর্থতা লক্ষ্যে পৌঁছতে আপনাকে কোনো সাহায্য করবে না, তাই তাকে বাতিল করে দিন। 100% সময় মিস্টার বিজেতাকে কাজে ব্যস্ত রাখুন। যে কোনো চিন্তা মনে প্রবেশ করা মাত্রই মিস্টার বিজেতাকে সক্রিয় হয়ে উঠতে বলুন। আপনি কিভাবে সফল হবেন তা এই ভদ্রলোক আপনাকে জানাবেন। এখন থেকে আগামীকাল এই সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আরও 11,500 নতুন গ্রাহকের প্রবেশ হবে। রেকর্ড দরে জনসংখ্যা বাড়ছে। আগামী 10 বছরে আনুমানিক 35 কোটি বৃদ্ধি হয়ে আমাদের বর্তমান 5টি বড় শহর নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস, ডেট্রয়েট ও ফিলাডেলফিয়ার মতো জনসংখ্যার সমপরিমাণ জনসংখ্যা হয়ে উঠবে। তাহলে দেখুন, নতুন নতুন আবিষ্কার এবং নতুন নতুন বাজার সবই কিন্তু সুখবর। এই সময়টা বেঁচে থাকাও একটা সুখকর। দেখুন, উঁচু পদের প্রচুর চাহিদা রয়েছে। এমন লোক চায় যাকে অপরকে প্রভাবিত করতে পারে, কাজ পরিচালনা করতে পারে, যাদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিহিত হয়ে আছে এবং যারা এই শীর্ষস্থানগুলো পূরণ করতে পারে তারা সকলেই প্রাপ্তবয়স্ক বা প্রায় প্রাপ্তবয়স্ক। আপনিও তাদের মধ্যে একজন। আর্থিক প্রগতি মানে ব্যক্তিগত সুনিশ্চিত অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নয়। আমেরিকা সবসময় অর্থনৈতিক প্রগতিতে আছে, কিন্তু আপত্তি দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় বেশিরভাগ অসংখ্য মানুষ কিন্তু সংগ্রাম করে চলেছে, কিন্তু সফল হচ্ছে না। গত 2 দশকে অজস্র সুযোগ পাওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর মানুষ অতি সাধারণ এবং মধ্যবিত্ত জীবনধারায় আটকে পড়ে রেখেছে। আগামী দিনগুলির আর্থিক অগ্রগতির সময়ও অধিকাংশ মানুষ কিন্তু ভীত সন্তুষ্ট থাকবে, নিজেকে অকিঞ্চন অযোগ্য মনে করবে, জীবনে যা করতে চায় তা পারবে না, ফলে তারা কাজের জন্য তুচ্ছ পুরস্কার ও নগণ্য খুশি পাবে। যারা সুযোগকে পুরস্কারে পরিণত করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস আপনিও তাদের মধ্যে একজন। তা না হলে আপনি ভাগ্যের উপরে সব ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতেন, এই বই পড়তেন না। সেই সব বুদ্ধিমান মানুষ শিখবে কিভাবে সফল ব্যক্তির মতো চিন্তা ভাবনা করা যায়। অগ্রসর হন। এর আগে কখনোই সাফল্যের দ্বার এমন উন্মুক্ত ছিল না। প্রতিজ্ঞা করুন, যারা কাঙ্ক্ষিত জীবনধারা পেতে সফল হয়েছে আপনিও তাদের একজন হয়ে উঠবেন। সাফল্যের পথে এটাই হবে আপনার প্রথম পদক্ষেপ। এই পথ এড়িয়ে যাওয়া অসম্ভব। পদক্ষেপ 1, নিজের ওপর আস্থা রাখুন। বিশ্বাস করুন আপনি অবশ্যই সফল হবেন। বিশ্বাসের শক্তি কিভাবে বিকশিত করা যায়? বিশ্বাসের শক্তি অর্জন করা, সুদৃঢ় করার 3টি উপায়। প্রথম, সাফল্যের কথা ভাবুন। ব্যর্থতার ভাবনাকে প্রশ্রয় দেবেন না। কর্মক্ষেত্র, বাড়ি, সর্বত্রই ব্যর্থতার বদলে সাফল্যের চিন্তা করুন। কঠিন পরিস্থিতিতে চিন্তা করুন, আমি জিতব, আমি হয়তো হেরে যাব নয়। কারো সঙ্গে প্রতিযোগিতায় দাঁড়ালে চিন্তা করুন, আমি সেরাদের একজন, আমি তেমন যোগ্য নই, এরকম নয়। আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারণায় আমি সফল হবই ধারণাটি বদ্ধমূল করে তুলুন। সাফল্যের চিন্তা আপনার মনকে সফল হওয়ার পরিকল্পনা প্রস্তুত করতে সাহায্য করে। ব্যর্থতার চিন্তাও ওই একইভাবে কাজ করে। ব্যর্থতার ভাবনা মনকে ব্যর্থতার অন্যান্য বিষয়গুলি নিয়ে ভাবিয়ে তোলে। দ্বিতীয়, নিয়মিত নিজেকে মনে করে দিন যে আপনি নিজেকে যেমনটি মনে করেন আপনি কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো। সফল মানুষেরা মহামানব নয়। সাফল্যের জন্য অসাধারণ বুদ্ধিমত্তার দরকার হয় না। সাফল্য কোনো অলৌকিক ব্যাপার নয়। সৌভাগ্যের সাথেও সাফল্যের কোনো সৌভাগ্য নয়। সফল মানুষটিও স্বাভাবিক মানুষ, তবে তার নিজের কাজের উপর তার আস্থা আছে। কখনো নিজেকে ছোট করবেন না। তৃতীয়, বড় বড় আশা রাখুন। আপনার বিশ্বাসের আয়তন ততখানি বড় হবে আপনার সাফল্যের আয়তন। ছোট ছোট লক্ষ্য স্থির করলে প্রাপ্তিও হবে সামান্য। বড় লক্ষ্য নির্ধারণ করুন, বিপুল সাফল্য পাবেন। তাছাড়া মনে রাখবেন, বড় বড় কল্পনা ও ধারণা, বড় পরিকল্পনা করা, ছোট ধারণা
ছোট ছোট পরিকল্পনা করা থেকে অনেক সহজ, দুঃসাধ্য নয়। একটি নেতৃত্বের অধিবেশনে জেনারেল ইলেকট্রিক কোম্পানির যে চেয়ারম্যান বলেছিলেন যে নিজের ও কোম্পানির নেতৃত্ব করতে চাই, আমরা চাই তার মধ্যে যেন ব্যক্তিগত বিকাশের দৃঢ় প্রত্যয় থাকে। আত্মোন্নতি বা বিকাশে কেউ কাউকে আদেশ দিতে পারে না। মানুষের পিছিয়ে পড়া অথবা এগিয়ে যাওয়া নির্ভর করে তার নিজস্ব প্রয়োগের ওপর। এই কাজে প্রচুর সময়, অধ্যাবসায় ও সাধনার প্রয়োজন আছে। অন্য কেউ আপনার জন্য এই কাজ করতে পারবে না। মিস্টার কার্ডিনালের পরামর্শ যথাযথ ব্যবহারিক জীবনে তা প্রয়োগ করুন। যারা ব্যবসা পরিচালনা, বিক্রয়, ইঞ্জিনিয়ারিং, ধর্মীয় ক্রিয়াকলাপ, লেখা, অভিনয় ও অন্যান্য ক্ষেত্রে শীর্ষে পৌঁছায়, তারা সকলেই অবিরাম ও সচেতনভাবে আত্মবিশ্বাস ও বৃদ্ধির পরিকল্পনা মাফিক কাজ করে। যে কোনো প্রশিক্ষণ সূচিতে এই বইটিও তাই। 3টি জিনিস করণীয়। এতে থাকা চাই বিষয়সূচি, অর্থাৎ কি করতে হবে। দ্বিতীয়ত চাই কাজটা করার পন্থা, অর্থাৎ কিভাবে করতে হবে। এবং তৃতীয়ত চাই সুস্পষ্ট পরিণাম, অর্থাৎ সুফল চায়। আপনার সাফল্যের ব্যক্তিগত প্রশিক্ষণ প্রোগ্রামের বিষয়বস্তু, অর্থাৎ কি করতে হবে, গড়ে উঠবে সফল মানুষের যে মনোভাব ও কর্মপন্থার ভিত্তিতে। এরা কিভাবে নিজেদের পরিচালনা করে, কিভাবে বাধা বিপত্তি অতিক্রম করে, কিভাবে অপরের কাছে এরা শ্রদ্ধেয় হয়ে ওঠে, এরা অসাধারণ কেন, এরা কেমন চিন্তা ভাবনা করে, আপনার বিকাশ ও বৃদ্ধি পরিকল্পনা কিভাবে হলো, কাজের কয়েকটি বাস্তব ভিত্তিক নির্দেশ। প্রতিটি অধ্যায়ে এই বিষয়ে জানানো হয়েছে। এই গাইড সত্যি কার্যকর হতে পারে, ব্যবহার করে দেখুন। প্রশিক্ষণের সবথেকে জরুরি বিষয়টি হলো পরিণাম। সংক্ষেপে বলতে গেলে এখানে দেওয়া প্রোগ্রামগুলি সচেতনভাবে ব্যবহার করলে আপনি অবশ্যই সফল হবেন। যে সাফল্য এই মুহূর্তে হয়তো আপনার অসম্ভব মনে হতে পারে, ভগ্নাংশে দেখতে গেলে জানা যাবে যে আপনার এই ব্যক্তিগত প্রশিক্ষণ প্রোগ্রাম আপনাকে নানাভাবে আপনাকে পুরস্কৃত করবে। পরিবার পরিজনের সশ্রদ্ধ আচরণ, বন্ধু ও পরিচিতদের প্রশংসা পুরস্কার, নিজেকে কাজের মানুষ মনে করার পুরস্কার, নিজেকে গণ্যমান্য মর্যাদাশীল মনে করার, আয় বৃদ্ধি ও উন্নততর জীবনশৈলীর পারিপোষক। নিজেই নিজেকে এই প্রশিক্ষণ দিতে হয়। কি করতে হবে, কিভাবে করতে হবে, তা আদেশ দেওয়ার জন্য কেউ মাথার ওপর দাঁড়িয়ে থাকবে না। এই বইটি আপনার গাইড, তবে আপনি নিজেকে সব থেকে ভালো চেনেন, তাই একমাত্র আপনি নিজেকে এই প্রশিক্ষণের আদেশ দিতে পারেন। শুধুমাত্র আপনি নিজের প্রগতির শত বিশ্লেষণ করতে পারেন। কোথাও সামান্য ত্রুটি বিচ্যুতি হলে একমাত্র আপনি সংশোধন করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে, আরও বড় সাফল্য পেতে গেলে একমাত্র আপনি নিজেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারেন। আপনার কাছে যন্ত্রপাতি সমেত সম্পূর্ণ একটা গবেষণাগার আছে, যেখানে আপনি কাজ করতে, অধ্যয়ন করতে পারবেন। এই গবেষণাগার সর্বত্র ছড়িয়ে রয়েছে। এতে রয়েছে অসংখ্য মানুষ। এতে মানুষের সব রকম সম্ভাব্য ক্রিয়াকলাপের উদাহরণ পাবেন। নিজেকে নিজের গবেষণাগারের বৈজ্ঞানিক মনে করুন, দেখবেন কত কিছু যে শেখার সুযোগ আছে। তাছাড়া এখানে আপনি কিছু করতে বাধ্য নয়, কোনো ভাড়া দিতে বাধ্য নয়, কোনো পারিশ্রমিক লাগবে না। বিনামূল্যে যত খুশি ব্যবহার করুন এই গবেষণাগার। নিজের গবেষণাগারে যেহেতু আপনি নিজের পরিচালক, তাই বাকি বৈজ্ঞানিকদের মতো আপনিও অধ্যয়ন করুন, প্রয়োগ করে দেখুন। যদিও আমাদের চারিদিকে অনেক মানুষ আছে, তবে মানুষের বিভিন্ন আচরণ ও ব্যবহারের কারণটা কি তা অনেকেই বুঝে উঠতে পারে না। আশ্চর্য নয় কি? বেশিরভাগ মানুষের মধ্যেই পর্যবেক্ষণ ক্ষমতা নেই। এই বইটি একটি প্রধান উদ্দেশ্য হলো এটা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বিকশিত করে তোলায় সাহায্য করবে, মানুষের আচরণ বুঝতে সাহায্য করবে। আপনি নিজেকে হয়তো প্রশ্ন করবেন, জন এত সফল অথচ টম এত সাধারণ জীবনযাপন করছে কেন? কয়েকজনের অসংখ্য বন্ধু থাকে, আবার কারো বন্ধু সংখ্যা হাতে গোনা যায়, এমন কেন? একজন একটা কথা বললে হাসি মুখে তা স্বীকার করে নেওয়া হয়, আবার ওই একই কথা আর একজন বললে তা সম্পূর্ণ উপেক্ষা করা হয় কেন?
প্রশিক্ষণ পাওয়ার পর পর্যবেক্ষণের এই অতি সহজ সরল পদ্ধতির সাহায্যে আপনি মহামূল্য জ্ঞান অর্জন করতে পারবেন। নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত পর্যবেক্ষক করে তোলার দুটি বিশেষ উপায় বলি। অধ্যয়নের জন্য আপনার পরিচিত দুজন খুব সফল ও সম্পূর্ণ ব্যর্থ মানুষকে বেছে নিন। এই বইটি পড়ার সময় লক্ষ্য করবেন আপনার ওই সফল বন্ধুরা কেমন সুন্দরভাবে সাফল্যের প্রণালী অনুসরণ করে চলেছেন। এই সম্পূর্ণ বিপরীত পন্থা ধরুন ওই দু ধরনের মানুষকে অধ্যয়ন করুন। এই বইয়ে দেওয়া সত্য অনুসরণের বোধ বুদ্ধি আপনার জেগে উঠবে। যখনই নতুন কারো সঙ্গে আপনি আলোচনা হবে তখন আপনি বিকশিত করার যে প্রণালীটা কীভাবে বিকশিত করছেন তা আলোচনা হবে। যে ক্রিয়াকলাপে সাফল্য হবে তা অনুসরণ করাই হবে আপনার দায়িত্ব। যত অনুসরণ করবেন ততই স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত পথে এগিয়ে যেতে পারবেন। আমাদের বন্ধু বা অন্যরা শখ করে নানা জিনিস গড়ে তোলেন, প্রায় তাদের মুখে শোনা যায় গাছপালা বেড়ে ওঠা এক রোমাঞ্চকর ব্যাপার, খাবার ও জল পেয়ে এরা কেমন সজীব হয়ে ওঠে, গত সপ্তাহের তুলনায় কত বড় হয়ে উঠেছে। সত্যিই তো মানুষের ও প্রকৃতির সচেতন সহযোগিতার অধ্যয়ন করা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে এর চেয়ে 10 গুণ বেশি অভিজ্ঞতা হলো সচেতনভাবে নিজের মনের চিন্তাধারা সঠিকভাবে পরিচালনা করার কর্মসূচি অধ্যয়ন করা, নিজেকে প্রতিদিন প্রতি মাসে আগের থেকে বেশি আত্মবিশ্বাস সম্পন্ন, আরও বেশি কর্ম উপযোগ ও সফল হয়ে উঠতে দেখাও এক আনন্দদায়ক অনুভূতি। আপনি যে সাফল্য ও কৃতিত্বের পথে এগিয়ে চলেছেন এই উপলব্ধির চেয়ে বেশি সন্তোষজনক আর কিছুই হতে পারে না। নিজের গুণগুলি সম্পূর্ণ বিকশিত করার চেয়ে বড় চ্যালেঞ্জও আর কিছু নেই। তো থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই।